নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তুমি কে এবং ভবিষ্যতে তুমি কে হতে চলেছ, এবং তোমার এই যে পরিবর্তনটা হচ্ছে এই সময়, মানে পুরনো তুমি এবং নতুন তুমি, এই দুটো যে তুমি আর কি, মানে এই যে ট্রান্সফরমেশনটা চলছে তোমার লাইফে, এই সময় পরিবর্তনটা, এই সময় অন্যরা তোমাকে অ্যাকচুয়ালি কেমন চোখে দেখছে এবং অন্যরা এই সময় কি চর্চা করছে এই বিষয়ে আর কি। তো সেটাই আজকে দেখব। তো শুরু করছি ভিডিওটা অবশ্যই টাইমলেস, এবং ভিডিওটা কিন্তু জেনারেল সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ফার্স্ট দেখব যে তুমি কে এখন, মানে তোমার এখন বর্তমানে যে পার্সোনালিটি সেটা দেখব। তো বর্তমানে তোমার যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে কোনো রকম ফাইটিং এনার্জি রয়েছে, এবং কোনো রকমভাবে এই সিচুয়েশনে পেজ এবং নাইট এনার্জি তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কোনো রকমভাবে যে অতিরিক্ত যে ছুটছিলে কোনো কিছুর পেছনে, সেই রকম টাইপের এনার্জি থেকে তোমরা বেরিয়ে এসেছো, এবং ওই দিকে না গিয়ে তোমরা যে ডাইরেকশন এতদিন যাচ্ছিলে সেই ডাইরেকশন কি মানে চেঞ্জ করেছো। তোমরা দেখতে পাচ্ছ তোমরা যাচ্ছিলে ওইদিকে, তোমরা এখন ডাইরেকশন চেঞ্জ করেছো, এবং বর্তমানে কোনো রকমভাবে কোনো রিসার্চ করছো কোনো কিছু নিয়ে এই সময় তোমরা, এবং যে জিনিসটা নিয়ে রিসার্চ করছো সেটার ব্যাপারে তোমরা খুব প্যাশনেট, এবং তোমাদের খুব ইচ্ছে শক্তি রয়েছে, খুব মানে আইডিয়াস তোমরা চেষ্টা করছো বের করার সেই জায়গাগুলো থেকে। এবং যে জিনিসটাই এখন করছো না কেন, সেটা তোমাদের কেরিয়ার হতে পারে, লাভ লাইফ হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, সেখানে যথেষ্ট পরিমাণে তোমাদেরকে ফাইট করতে হচ্ছে। এরম না যে ইজিলি তোমাদের কাছে সেই সকল ইনফরমেশনগুলো বা সেই সকল জিনিসগুলো বা রিসোর্সগুলো ইজিলি চলে আসছে, এরম হচ্ছে না। বা অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছে যেখানে তোমাদেরকে অন্যদের সাথেও খুব লড়তে হচ্ছে, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে অনেকের জন্য। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা বিদেশ যাওয়া বা কোনো একটা কিছু স্বপ্ন রয়েছে যেটার কারণে তোমরা খুব যুদ্ধ করছো, এবং এই যুদ্ধটা আমি বাইরের থেকে বেশি তোমাদের ভেতরে চলছে আমি পাচ্ছি এখানে। এবং আমি এরকমও পাচ্ছি যে তোমাদের যথেষ্ট ওয়ার্ক রয়েছে এই মুহূর্তে, কিন্তু মানে তোমাদের এনার্জি বলো বা কিছু, সেটা অতটা ভাবে সাথ দিচ্ছে না এই সময়, কারণ তোমরা মানে যতটা তোমাদের ক্ষমতা তার থেকে অনেক বেশি নিয়ে বসে আছো এই সময়। এবং তোমরা রেবেল, তোমরা চ্যালেঞ্জেসকে ভয় পাও না, এবং তোমরা যে অথরিটি রয়েছে তাকে কোশ্চেন করতেও ভয় পাও না। তোমরাই একজন অথরিটি ফিগার। তোমাদের কারণেই এই সোসাইটির যে নেগেটিভ যে সাইডটা রয়েছে সেটা উঠে এসেছে, এবং তোমাদের কারণেই এই সকল নেগেটিভ জিনিসের ব্যাপারে মানুষরাও ভাবতে শুরু করেছে আবার এগেন। তো সেই জিনিসটা এই সময় অন্যরাও দেখছে কিন্তু। এবং তোমরা যেটাই করো না কেন সেটা স্পিরিচুয়াল ওয়েতে করো, ওকে। অ্যান্ড কোনো কিছু এরকম ধার্মিক বা স্পিরিচুয়াল জিনিস যেগুলো চলে আসছিল, যেগুলো তোমাদেরকে কোনোভাবে প্রফিট দিচ্ছিল না, সেই জিনিসগুলো তোমরা এই সময় বাদ দিচ্ছ তোমাদের জীবন থেকে। তোমরা বাদ দিচ্ছ, বা তোমাদের কথাবার্তা বা তোমরা অন্যদেরকে হেল্প করছো অ্যাজ আ লিডার, যাতে অন্যরা সেই জিনিসগুলোকে তাদের লাইফ থেকে বের করে জীবনটাকে অনেক ইজি করতে পারে। অনেকে অনেক বেশি কমপ্লিকেটেড বানিয়ে ফেলেছিল তাদের জীবনটাকে, এবং সেই যে নেচার, সেই যে প্রকৃতি, সেই প্রকৃতিতে আবার কিন্তু মানুষ ফিরে আসছে। মানে প্রকৃতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে মানে তোমরা আবার সেই আগের সেই বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসে ফিরে আসছো সবাই। তো সেই রকম টাইপের চিন্তা ভাবনা এই সময় তোমাদের রয়েছে যে ন্যাচারাল ওয়েতে করবো, সবকিছু অন্যরকম ভাবে করব। এবং এই সময় তোমরা হয়তো প্রচুর পরিমাণে এনিম্যালদের প্রতি একটা ভালোবাসা ফিল করতে পারো, প্রচুর পরিমাণে তোমরা পশু পাখি দেখছো চারিদিকে, এবং অনেকে হতে পারো যে কোনো রকম পেট নিয়েছো তোমরা রিসেন্ট টাইমে। তোমরা খুব এই সময় নেচারদের খুব কাছে রয়েছো, এবং নেচারের আর কি খুব কাছে রয়েছো, এবং তোমরা খুব ভালো করে কমিউনিকেট করছো এই সময়, যে কি বলছে, যে একটা ইনার ফিলিংস থাকে, তো সেই জিনিসটা শোনার চেষ্টা করছো। হ্যাঁ, তোমাদের ভেতরে অনেক রকম ঝামেলা চলছে এই সময়, মানে অনেক রকম হালচাল চলছে, কিন্তু তার মধ্যেও তুমি চেষ্টা করছো যে কিভাবে সেই জিনিসটাকে শান্ত করে, যে জিনিসটা খোঁজ তোমরা করছো এই সময়, সেটা পেতে পারো। এরকম টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের থেকে এই সময়।
হেয়ার অ্যান্ড নাও। এবং আমি এটাও পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে যে বর্তমান এনার্জির সাথে যে থাকা, মানে ভবিষ্যতে কি হবে না হবে সেটা নিয়ে এত ভাবার তোমাদের এখন ইচ্ছে নেই। এবং তোমরা একটা জিনিস এই মুহূর্তে খুব ভালো করে রিয়েলাইজ করছো, মানে তুমি যে পার্সনটা এই সময়, যে তোমরা এরকম নয় যে যে জিনিসগুলো খুব চকচক করছে দূর থেকে সেই জিনিসগুলোর প্রতি তোমরা খুব আকৃষ্ট হয়ে যাচ্ছ বা কিছু, এরকম হচ্ছে না এই সময়। এই সময় তোমরা কিন্তু পুরো কাম কুল টাইপের সিচুয়েশনে রয়েছে, তোমাদের এখন কিছুতে যাই আসছে না, মানে কে কতটাই বড় তোমাদেরকে অফার দিয়ে দিক না কেন, তোমরা বুঝতে পারছো যে কোনটা আর কি লোভ দেখাচ্ছে আর কোনটা রিয়েল, বা কোন মানুষটা সত্যিকারের ভালো বা সত্যিকারের ইচ্ছে রয়েছে তাদের তোমাকে হেল্প করার বা কোন রকম তোমার ভালো চাওয়ার, আর কোন মানুষটার সত্যিকারের ইচ্ছে নেই তোমার ভালো চাওয়ার, জাস্ট মুখেই বলছে। সেই জিনিসগুলো তোমরা এই সময় কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবং তোমরা যদি এই দুটো মানে কার্ডের নাম্বার দেখতে পাচ্ছ তাহলে বুঝতে পারবে যে 1632, তো 16 এর সাথে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 32 আসবে। তো মানে 16 আর 32, বুঝতেই পারছো। তো সেই ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি যে এই কাটা তারপর এই কাটে এসেছে, তো তোমরা কোনো রকম ভাবে কোনো কিছু ডিক্রিজ করেছো তোমাদের জীবনে, ডিক্লাটার করেছো, মানে কোনো কিছু বাদ দিয়েছো তোমাদের জীবনে, এবং সেটা বড় পরিমাণে কোনো জিনিস তোমরা বাদ দিয়েছো। সেটা আমি যেটা পাচ্ছি যে সেটা এরম কোনো ব্যাপার যে এরম কোনো পার্সন যারা তোমাদেরকে খুব খারাপ কথা বলেছে বা যারা তোমার সাথে খুব ঝগড়া করেছে, যারা তোমাদের জীবনের অশান্তির কারণ, মানে তোমাদের জীবনে অশান্তি নিয়ে এসছে, সেই সকল পার্সনদেরকে, সেই সকল মানে থটসকে তোমরা কিন্তু বাদ দিয়েছো, এবং তোমরা তোমাদেরকে অনেকটা হালকা করেছো এইসব জায়গাগুলোকে বাদ দিয়ে, অনেক লাইট এনার্জিতে আসতে পেরেছো তোমরা। এবং কোনো রকম ভাবে কোনো দরজা তোমাদের জন্য তোমরা নিজেরাই ওপেন করেছো, এটাও পাচ্ছি আমি। তো তুমি এখন এমন একটা পার্সন যে প্রেজেন্টে থাকতে ভালোবাসে, যে বলে যে যা হবে এখন হবে, এবং যা করতে হবে আমাকে এখন করতে হবে, পরে করব। যদি তোমরা এরকম টাইপের মানে পার্সন ছিলে পাস্টে, যে পরে করব, এখন ভালো লাগছে না, থাক, তো ওই জায়গা থেকে তোমরা নিজেদেরকে বের করে এনেছো। তোমরা এখন খুব কনসিস্টেন্ট পার্সন, তোমরা এভরিডে যে কাজটা করো এভরিডে করতে পারো, এবং এরম না যে ওই একটা কাজই করছি যেটা শুধু এভরিডে করছি, ওই একটাই কাজ করছি, এরম না। তোমরা সব জায়গাটা ব্যালেন্স করে সব কটা কাজ এভরিডে করার চেষ্টা করছো, মানে সব কটা কাজ মানে কি, যেগুলো গুরুত্বপূর্ণ একটা দিনে যে যা যা করার দরকার রয়েছে, তো এবং যেগুলো অপ্রয়োজনীয় কাজ বা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো শুধুমাত্র ওই ক্ষণিকের খুশি দেবে, বা ধরো গসিপ, অনেকে থাকে তো যে গসিপ করতে করে কিছুটা টাইম নষ্ট করে চলে আসে, সেখানে কোনো কিছু শেখা হচ্ছে না, কিছু হচ্ছে না, তো সেই জিনিসগুলো তোমরা তোমাদের লাইফ থেকে পুরোপুরি বাদ দিয়েছো, যে না আমার টাইম নেই অত উল্টোপাল্টা খরচা করার, আমি এই যে টাইমটা গসিপ করতাম বা কোনো বাজে কাজ করতাম যেটা আমার পক্ষে কোনো রকম ভাবে উপকার না আর কি, উল্টে ক্ষতি করছে, তো সেই কাজটাকে বাদ দিয়ে কোনো হবি স্টার্ট করেছো তোমরা অনেকেই রিসেন্ট পাস্টে, এবং সেটা তোমরা এখনো কন্টিনিউ করছো। আর দেখে নেব বর্তমানে তুমি কে। তোমরা এখন অনেক বেশি সিক্রেটিভ হয়েছো, এরকম না তোমরা যে আগে এরকম ছিলে যে এর কথা তাকে তার কথা একে, মানে ওই ইন্টেনশন নিয়ে হয়তো বলতে না, বাট হয়ে যেত, তো সেই জিনিসটা তোমরা আস্তে আস্তে বন্ধ করেছো, যার কারণে তোমাদের জীবনে কিন্তু ঝগড়া ঝামেলা বা অশান্তির যে জায়গাটা বা টেনশনের জায়গাটা অনেকটা কমেছে। ইয়েস, তোমরা তোমাদের যে সেলফ কেয়ার রুটিন রয়েছে, মানে তোমরা তোমাদের নিজেদের প্রচুর কেয়ার নিচ্ছ, তোমাদের এই সময় রূপটা অনেকটা সুন্দর হয়েছে, কারণ তোমরা নিজেদের প্রতি ফোকাসড রয়েছো এই সময়, আমি যেটা পাচ্ছি। হ্যাঁ, সব রকম ব্যস্ততা রয়েছে, সব রকম অনেক কিছু রয়েছে, কিন্তু তার মাঝখানেও তোমরা তোমাদের ওপর কিন্তু খুব কেয়ার করছো, এই সময় কেয়ার নিচ্ছ। তো অবভিয়াসলি এই সময় তোমাদের বিউটিফুল এনার্জি রয়েছে, এবং বিউটিফুল ইনসাইড আউট, এবং পিকক যে এনার্জিটা রয়েছে সেটা কিন্তু ইজি এনার্জি না, অনেক ইনার স্ট্রেংথ লাগে, তো সেই জিনিসগুলো তোমরা কিন্তু শিখছো এই সময় তোমরা অনেকেই। আর তোমরা অনেকেই মানে পিকক ইগল এই দুটো পাখি তোমরা প্রচুর পরিমাণে দেখতে পারো এই সময়, আর গোল্ডেন কালারটাও তোমরা প্রচুর পরিমাণে দেখছো এই সময়। তোমাদের জন্য এটা একদম কনফার্ম মেসেজ যে তোমাদের জীবনে এই জিনিসগুলো এই সময় ঘটছে, এবং তোমরা সত্যি তোমাদের যে হ্যাবিটগুলো রয়েছে সেটা অনেকটা চেঞ্জ করেছো, তোমরা প্রেজেন্ট মোমেন্টে থাকা শিখেছো, এবং কি করে পজিটিভ থটস রাখতে হয়, এবং উল্টোপাল্টা গসিপ করে বা উল্টোপাল্টা টাইম নষ্ট করে বা লোকের ব্যাপারে রিসার্চ করে টাইম নষ্ট করা, এইসব থেকে তোমরা নিজেকে বের করেছো। যতটা দরকার জানার, যেটা না জানলে নয় সেটা তোমরা জানছো, অতিরিক্ত তোমরা আর সেই যে আগের এনার্জি সেই এনার্জিতে তোমরা নেই, তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসছো, যেটা পাচ্ছি আমি। তো এইটা পেলাম তোমাদের থেকে, এবং দেখে নেব যে ভবিষ্যতে আর কি, ভবিষ্যতে তোমরা কিরকম টাইপের এনার্জিতে আসতে চলেছো।
পাস্টে তোমাদের যে এনার্জি ছিল নাইট অফ সর্টস তোমরা দেখে থাকবে, তো ওই যে এনার্জি ছিল সেই এনার্জি তোমরা পুরোপুরিভাবে কিন্তু ট্রান্সফর্ম করছো হার্ড ওয়ার্কের মাধ্যমে। মানে তোমরা যতটা অধৈর্য ছিলে সেই জায়গাতে তোমরা ধৈর্যবান হচ্ছ। প্রেজেন্টে দেখলাম না সেই জিনিসটা, প্রেজেন্টে তোমাদের মানে কখনো কখনো ধৈর্য ধরেছো, কখনো কখনো ফার্স্ট্রেটেড রয়েছো, বাট ভবিষ্যতে যে এনার্জিটা আসতে চলেছে তোমরা প্রচুর পরিমাণে ধরছো। এবং তোমরা কোনো রকম ভাবে মানে যে জিনিসগুলো তোমাদের জীবন থেকে চলে গেছে বা যে জায়গাগুলোতে তোমরা কষ্ট পেয়েছো পূর্বে, সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে পুরোপুরিভাবে বের করছো এবং এনজয় করছো তোমরা সিচুয়েশনটাকে। যে কোনো সিচুয়েশন মানে হ্যাপিনেসটা ওরমভাবে তো কিছু একটা ঘটবে তারপর আমি খুশি হবো, সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে তোমরা বেরিয়ে আসছো ভবিষ্যতে, যে কারণে তোমরা যে কোনো পরিস্থিতিতে তোমরা কিন্তু মানে হ্যাপি হতে পারছো, খুশি হতে পারছো। ইয়েস, ভবিষ্যতে তোমাদের ভাগ্যের কিছু পরিবর্তন হচ্ছে এবং তোমরা ভবিষ্যতে কোনো রকমভাবে কোনো সাইকিক অ্যাটাক তোমাদের উপর হতে পারে এবং যেটা নিয়ে তোমরা অনেক বেশি ভাববে যে এটা কেন বারবার আমাদের সাথে হচ্ছে এবং আমরা কোন জায়গায় ভুল করছি। তোমাদের নিজেদের ভুল যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলো দেখবে তোমরা। এবং কোনো রকমভাবে আমি পাচ্ছি যে ভবিষ্যতে তোমরা চেঞ্জ হচ্ছ, ভবিষ্যতে তোমরা না সব কিছু খুব লাভিং ওয়েতে করছো। পাস্টে তোমাদের কাপ কাট অত ছিল না, মানে ইমোশনসগুলো তোমাদের এতটা ছিল না। পাস্টে তোমরা ইমোশনাল দিক থেকে পুরোপুরি মানে উইথড্র হয়ে গিয়েছিলে। মানে পাস্ট বলতে আমি বলছি যে তোমাদের যে প্রেজেন্টটা দেখলাম সেটার কথা বলছি আমি, এটা ভবিষ্যৎ দেখছি। তো সেক্ষেত্রে তোমরা দেখলে যে তোমরা অনেক রকম সমস্যার মধ্যে ছিলে, কিন্তু এই যে ভবিষ্যতে তোমরা আসতে চলেছো সেইখানে তোমরা দেখবে যে তোমরা অনেক বেশি ইমোশনাল হচ্ছে, অনেক রকম ভাবে তোমরা তোমাদের যে ইমোশনসগুলো রয়েছে সেগুলোকে বোঝার বা পড়ার চেষ্টা করছো যে কেন হচ্ছে, কিভাবে ভাবছি। এবং আমি পাচ্ছি যে তোমরা সেই টার্নিং পয়েন্টটা খুঁজে পাবে যে সময় থেকে তোমাদের জীবনটা অনেকটা ডিপ্রেশনের দিকে চলে গিয়েছিল, এবং সেইটা কিন্তু তোমাদের কাছে একটা কি হবে, কি মোমেন্ট হবে যে হ্যাঁ আমরা ওই একটা ঘটনা ঘটেছিল আমাদের জীবনে, সেটা যে কোনো কিছু হতে পারে, সবার ক্ষেত্রে এক হবে না। সেই যে ঘটনা ঘটেছিল তারপর থেকে তোমরা অনেক বেশি ডিপ্রেশনের দিকে চলে গিয়েছিলে এবং তোমরা সেই সিচুয়েশনে, সেই পাস্টে গিয়ে একবার ঘুরে আসবে আর কি, যে কেন হয়েছিল এরকম, কি হয়েছিল। তোমরা তোমাদের সেই যে ইনার চাইল্ড বা তোমাদের সেই যে ছোট তুমি আর কি, বাচ্চা তুমি, সেটা বাচ্চা বয়সে হতে পারে বা বড় বয়সে হতে পারে, মানে তোমার সেই পাস্ট তুমি আর কি, পাস্ট সেলফ, সেই পাস্ট সেলফকে তোমরা বুঝতে পারবে। মানে এই যে এটা হচ্ছে তুমি এবং এটা তোমার ছোটবেলাকার, তুমি যদি ধরো একটা মানে অ্যাজিউম করো, তো সেই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সেই সিচুয়েশনে তুমি গিয়ে দেখতে পাচ্ছ যে কি হয়েছিল, কি ঘটনা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ঘটেছিল যার ফলে তোমাদের জীবনে এত প্রবলেম হয়েছিল। তো সেই জায়গাটা তুমি না বুঝতে পারবে এবং সেই জায়গাটা তোমরা সেই জায়গাতে যে মানে ওই পাস্টে গিয়ে তোমরা কিন্তু হিল করে আসবে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা করছো, সবার ক্ষেত্রে অবশ্যই না। যাদের ইন্টেনশন পিওর আছে, বারবার বলে থাকি, তারাই কিন্তু এরকম টাইপের এনার্জি মানে তাদের জীবনে বুঝতে পারে আর কি, সবার পক্ষে সম্ভব না। তো এটা হচ্ছে তোমাদের জন্য। এবং তোমরা যে সকল জিনিসে খুব আহত হয়েছিলে, দুঃখ পেয়েছিলে, সেই জায়গা থেকে তোমরা রিকভার করছো। তোমরা সেই মানে কিটা খুঁজে পাচ্ছ, সেই চাবিটা খুঁজে পেয়ে যাচ্ছ যে কি কারণে সবকিছু হয়েছিল, যে কারণে তোমরা সেই জায়গা থেকে ইজিলি ওয়ে আউট হতে পারছো। তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং তোমরা এখানে কোনো আদার জগতের মানে অন্য জগতের কোনো এনার্জির সাথে কানেক্ট হচ্ছে, যারা তোমাকে সাহায্য করছে ওই মোমেন্টটা, এক্স্যাক্টলি সেই মোমেন্টটা আর কি খুঁজে দিতে, যে মোমেন্ট থেকে তোমাদের লাইফটা খারাপের দিকে গিয়েছিল। তো সেটা তোমরা পাচ্ছ এবং এর ফলে তোমরা ইজিলি ওয়ে আউট হচ্ছ, সেটা পেলাম আমি। তো এবার একটু দেখে নেবো এখান থেকে আমি যে ভবিষ্যতে তুমি কে হতে চলেছো। যেটা বললাম দেখো, একদম সেম কার্ড এসেছে, রিজেনারেশন, এবং এই কার্ডটাও নেব মেন্ডিং। দুটো কার্ডই বলে মানে বোঝায় যে তোমাদের জীবনটা আবার নতুন করে জেনারেট হচ্ছে, মানে নতুন করে আবার সবকিছু শুরু হচ্ছে, মানে নতুন করে গাছে আবার পাতা গজাচ্ছে। ওকে, তো তোমাদের সেরকমই হচ্ছে যে যে জিনিসগুলো তোমরা হারিয়ে গিয়েছিল তোমাদের জীবন থেকে, যে জিনিসগুলো মনে হয়েছিল যে আর কোনোদিন ফেরত পাবে না, তো সেই জিনিসটা আবার রিজেনারেট হচ্ছে এবং তোমরা একটা সুন্দরভাবে একটা সম্পর্ক কিন্তু গড়ে তুলছো নিজেদের সাথে। এটা আমি নিজেদের সাথেই পাচ্ছি। এবং তোমাদের যে ইনার চাইল্ড ছিল বা তোমাদের যে পাস্ট সেলফ ছিল, যার খুব দরকার ছিল ইমোশনস বা যার খুব দরকার ছিল ভালোবাসা, সেই পাস্ট সেলফকে তোমরা কিন্তু ভালোবাসা দিচ্ছ এবং এক্স্যাক্টলি তোমরা খুঁজে পাবে যে কি কি কারণে তোমার পাস্ট সেলফ বা ইনার চাইল্ড উন্ড হয়েছিল। তো এটা একটা লং প্রসেস, ছোট প্রসেস না, এবং এটা খুব সুন্দর প্রসেস।
ইজিলি তোমরা এটা ওয়ে আউট করবে, এবং এটা কঠিন না, এটা খুব ভালো একটা প্রসেস। তোমরা মানে ইমোশনস ফিল করতে পারবে, কারণ এই জার্নির মধ্য দিয়ে আমি গেছি। তো আমি একদম এক্স্যাক্ট বলতে পারি যে তোমরা যখন এই জার্নিতে যাবে তখন কিন্তু ফিল করতে পারবে যে কিভাবে সব জিনিসটা রিজেনারেট হচ্ছে, এবং কিভাবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কিছুই হারায়নি। অ্যাকচুয়ালি হারিয়ে গেছে সেটা একটা ইলিউশন ছিল, কিছুই হারায়নি, সবই ছিল। শুধু আমাদের মানে পরিস্থিতি বা আমাদের থিঙ্কিং বা আমরা সেই জিনিসটাকে দেখতে পাইনি, ব্যাপারটা ওরকম। মানে সবকিছুই রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয় না অনেক সময়, যে কিছু একটা হারিয়ে গেল, তুমি খুঁজে পাচ্ছ না কিন্তু কেউ অন্য একটা এসে কেউ খুঁজে দিল। তো সেরকম হয় তো অনেক সময়, তো সেই জিনিসটাই তোমাদের হয়েছিল। তো এখানে তোমাদের যে স্পিরিট গাইডস রয়েছে তোমাদেরকে হেল্প করছেন। ওকে, তো থ্যাঙ্কস জানাতে একদমই ভুলবে না। ইগল, দেখো আমি তোমাদেরকে ইগলের কথাও বলেছিলাম যে ইগল দেখবে, তো তোমাদের ইগল এনার্জি এসেছে। যেটা বললাম, ইগলদের কি তীক্ষ্ণ দৃষ্টি থাকে, তো তোমাদের সেই তীক্ষ্ণ দৃষ্টিটা আসছে, যে যার ফলে তোমরা দেখতে পাচ্ছ যে কি অ্যাকচুয়ালি জায়গাটায় তোমরা ভুল করেছিলে, বা কোন মানে ভুল ঠিক না, মানে কোন জায়গাটা তোমাদেরকে প্রবলেম দিয়েছিল। তো এবং এরপর থেকে তোমরা কিন্তু সব কিছু যখনই কারোর সাথে কথা বলছো বা কিছু করছো, তোমাদের সেই তীক্ষ্ণ দৃষ্টিটা থাকবে, এবং তোমরা এমন একটা পার্সনে পরিণত হতে চলেছো যে মানে রিড বিটুইন দ্য লাইন, মানে যে লাইনগুলো রয়েছে আর কি, মানে কোনো পেজ রয়েছে সেখানে তোমার ধরো কিছু লেখা রয়েছে, সেই লেখার মাঝখানে যে কথাগুলো উল্লেখ নেই সেই কথাগুলো যে পড়তে পারা, সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে সেরকম টাইপের কোনো সাইকিক পাওয়ার আসতে চলেছে। তো বা অনেকের ক্ষেত্রে কেউ ধরো কথা বলছে, তো তার সেই কথাটা তো ঠিক আছে, কিন্তু তার মাঝখানে যেগুলো বলছে না সেগুলো মানে বুঝে যাওয়া, সেই জিনিসটা তোমাদের অনেকের ক্ষেত্রে আসতে চলেছে পাচ্ছি। মানে অনেকের বলতে সবার হবে না, খুব কম সংখ্যক পার্সেন্টরাই এরকম টাইপের পাওয়ার পাবে, যে বুঝতে পারবে যে কি বলতে চাইছে, বা কোনো বই পড়ছো ধরো, সেখানেও মানে ভেতরে কি লেখা রয়েছে সেই জিনিসটা বুঝতে পারবে। এবং তোমরা গোল্ডেন এগ হতে চলেছো। ওকে, তোমরা গোল্ডেন এগ হতে চলেছো, এবং আমি যেটা পাচ্ছি তোমরা এমন একজন হতে চলেছো অন্য মানুষেরাও মানে বলবে যে তোমরা কোনো সাধারণ কেউ না। ওকে, মানে তোমরা কেউ সাধারণ না, সাধারণ ব্যক্তি তো তুমি নও, সেটা কিন্তু ভবিষ্যতে মানুষ কিন্তু খুব ভালো করে কিন্তু বুঝতে পারবে। তো এটা পেলাম তোমাদের জন্য। এবার আমি দেখে নেব যে তোমাদের যে এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে বর্তমানে থেকে যে ভবিষ্যতে যে এনার্জিটা আমি দেখলাম, তো এই যে ট্রান্সফরমেশনের যে পিরিয়ডটা, এই সময় অন্যরা তোমাদের ব্যাপারে কি গসিপ করছে এবং কি গসিপ করবে। ওকে, তো একদম কারেন্ট এবং পরের যে এনার্জি, দুটো এনার্জি আমি দেখে নেব। গসিপের কার্ড দেখতেই পাচ্ছ, গসিপ চলছে তোমাদের। এটা একদম তোমরা 100% লিখে নাও যে গসিপ চলছে, যে তোমরা পাস্ট যেটা ছিলে তার থেকে যে পরিবর্তন হচ্ছ সেটা নিয়ে গসিপ শুরু হয়ে গেছে। মানে এটা এরম না যে এটা হবে, এটা ভবিষ্যৎ এনার্জি না, এটা পাস্ট এনার্জি, গসিপ শুরু হয়ে গেছে, প্রথম কার্ডই গসিপ, কি বলবো আমি। ওকে, তোমাদের রূপ নিয়ে প্রচুর চর্চা হবে, তোমাদের যে চার্ম রয়েছে সেটা নিয়ে প্রচুর চর্চা চলছে এই সময়, তোমাদের যে পোটেনশিয়াল রয়েছে, তোমাদের যে পাওয়ার রয়েছে সেটা নিয়ে খুব কথাবার্তা চলছে এই সময়। আচ্ছা, তোমাদের তোমরা নিজেকে যেভাবে একটা স্ট্রং পার্সোনালিটিতে পরিণত করেছো, তোমাদের যে হার্ড ওয়ার্ক, তোমাদের যে ডিটারমিনেশন, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু খুব চর্চা চলছে এই মুহূর্তে। এটা কারেন্ট চর্চা বলছি তোমাদের, একদম ভবিষ্যৎটাও দেখবো একটু পরে। তো এটা কারেন্ট চর্চা চলছে তোমাদের ব্যাপারে। এবং তোমরা যেটা আমি বললাম, তোমাদের মানে প্রেজেন্ট এনার্জিতেই তোমরা দেখলে ফার্স্টে যে আমি যেটা বলেছিলাম, যে তোমরা সেই সকল যে সোসাইটির যে নর্মস চলে আসছে বা স্পিরিচুয়াল বিলিফস চলে আসছে বা মানে রিলিজিয়াস বিলিফ চলে আসছে, যে জিনিসগুলো এখন এই সময়ে এসে যেগুলো আর কোনো ভ্যালু নেই, এই সমাজে যার কোনো মূল্য নেই, সেই জিনিসগুলোর ওপর তোমরা কোশ্চেন করেছো এবং মানুষকে অ্যাওয়ার করছো, যে কারণে মানুষ তাদের সেই যে ডিস্ট্রাকটিভ যে বিহেভিয়ার ছিল বা ইম্পালসেস ছিল সেই জায়গা থেকে তারাও ফ্রি করতে পারছে নিজেদেরকে। তো সেটা কিন্তু শুধুমাত্র তুমি করছো, অন্য লোকেরা দেখছে সেটা না, অন্য লোকেরা সেটা বলছেও যে হ্যাঁ তুমি সেটা করছো, মানে সেটার যে এফেক্ট, সেটার যে কাজ শুরু হয়ে গেছে সমাজে, সেটা কিন্তু সবার মুখে মুখে, সবার চোখে চোখে, সেটা কোথাও লুকিয়ে নেই। হতে পারে যে মানে ওই লেভেলের হয়তো লোকেরা একসেপ্ট এখনো পর্যন্ত করতে পারেনি, অতজন হয়তো করতে পারেনি, সংখ্যাটা হয়তো অত বেশি না, কিন্তু এখানে সংখ্যাটা ম্যাটার করছে না, এখানে ম্যাটার করছে তো চেঞ্জ, পরিবর্তনের জন্য একজনই যথেষ্ট, পরিবর্তনের জন্য একজনই যথেষ্ট।
তো সেই জিনিসটা কিন্তু তারা দেখতে পাচ্ছে, এবং এখানে একজন নেই, অনেক লার্জ নাম্বারে রয়েছে মানুষজন যারা এই পরিবর্তন এবং এই যে তোমাদের বক্তব্য বা এই যে সিচুয়েশন, এই যে সমাজের পরিস্থিতি, সেই জিনিসগুলো যেগুলো তোমরা বলছো সেগুলো কিন্তু তারা চোখে দেখছে, লজিক্যালি দেখতে পাচ্ছে যে তোমরা বাস্তব কথা বলছো, এবং সেটা নিয়েই কিন্তু এই চলছে এই সময় গসিপ তোমার নামে, যে তোমরা যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু কোনো বাজে কথা বলছো না, এবং তোমরা অন্যদেরকে এই যে তাদের যে টক্সিক সাইকেল চলে আসছে, প্রত্যেকের জীবনে টক্সিক সাইকেল রয়েছে, সেটা কারোর ছোট বয়সে আসে, কারোর মধ্য বয়সে আসে, কারোর লাস্ট বয়সে আসে, এবং তোমাকে তো সব রকম টাইপের মানুষরাই ফলো করে, তোমাদের কথা শোনে বা তোমাদের সাথে তোমাদের ব্যাপারে আলোচনা করে। তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু তাদের সেই টক্সিক সাইকেল থেকে নিজেদেরকে বের করে আনতে পারছে। অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট থাকতে পারে পাস্টের, যে এখনো পর্যন্ত তোমাকে ধরে বসে রয়েছে, মানে এখনো পর্যন্ত আশায় আছে ফুল নিয়ে, যে কোনো না কোনো দিন তো তুমি আবার ফিরে আসবে, তখন এই ফুলের গোছা তোমাদেরকে দেবে, ওকে, মানে বুকেটা তোমাকে আবার দেবে। তো এরম টাইপের, বা সে কোনো কিছু কবিতা লিখে রেখেছে বা কোনো কিছু গিফট তোমার জন্য সাজিয়ে রেখেছে, যেটা তোমাকে আবার উপহার হিসেবে দেবে। তো সেরকম টাইপের চর্চাও চলছে এই সময়। ওকে, আর দেখে নি তোমাদের নামে আর কি চর্চা চলছে। যেটা আমি পাচ্ছি যে তোমার কারণে অনেকের যে পথ রয়েছে সেই পথে অবস্টেকেলস চলে এসেছে, এবং এটা আমি পাচ্ছি তোমাদের শত্রুরা গসিপ করছে যে তোমাদের কারণে তারা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, শুধুমাত্র তোমাদের কারণে। তো সেটা হচ্ছে এই রকম ভাবে যে তোমাদের ক্ষতি করেছিল তোমাদের টাকা পয়সার ওপর, যেটা আগের রিডিংও এসেছে, তোমরা দেখেছো, মানে আগের মানে একদমই লাস্ট যে রিডিংটা সেটা না, আগের যে কোনো একটা রিডিংয়ে এসেছে, ওরকম ভাবে এক্স্যাক্ট আমার মনে নেই, তোমরা যারা দেখেছো সবকটা রিডিং তোমরা জানো। তো যারা টাকা পয়সার উপর তোমাদের কাজ করেছিল, তো সেই পার্সনগুলো আর কি কোনো রকম ভাবে এই সময় টাকা পয়সার ক্ষেত্রে একটা বিরাট মানে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, তারা কোনো রকম ভাবে শান্তিতে নেই, অশান্তিতে চলছে, কোনো রকম ভাবে সন্তুষ্টি নেই তাদের লাইফে, বললে কিছু ভুল নেই, মানে ওভারঅল তাদের লাইফে সন্তুষ্টি নেই, শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে বলে না, মানে ওভারঅল তাদের লাইফে সন্তুষ্টি নেই। নো ম্যাটার তারা কোন জায়গায় বসে রয়েছে, কত বড় ব্যক্তিত্ব, নো ম্যাটার, সেটা ম্যাটার করে না। সন্তুষ্টি কখনো মানে টাকা পয়সা প্রচুর আছে বলে বা কোনো উচ্চপদস্থ ব্যক্তি বলে বা খুব নাম সম্মান মান আছে বলে তার থাকবে, তার কোনো মানে নেই, এটা হয় না, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয় না ওইভাবে। তো যাই হোক, সেটা তোমরা জানো, এবং তারা এই সময় কোনো রকম ভাবে সরি ফিল করছে যেটা তোমাদের সাথে তারা করেছিল, কারণ তারা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, তোমার মতো না এত ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড পার্সন, এত আলো তারা একটা ক্যারেক্টারে দেখেনি, মানে একটা পার্সনের মধ্যে এত কিছু ট্যালেন্ট, এত পজিটিভিটি, এত লাইট দেখেনি, মানে চোখ একদম মানে হঠাৎ ডাইরেক্ট তোমার চোখে যদি কেউ টর্চ মারে বা তুমি ডাইরেক্ট যদি সূর্যের দিকে তাকাও, তুমি কি সূর্যের দিকে ডাইরেক্ট তাকিয়ে থাকতে পারবে? পারবে না। তো সেটাই হয়ে গেছিল। বাট তাদের ব্যাপারটা কি ছিল যে সূর্যের দিকে আমি তাকাবো না, ঠিক আছে আমি সাইড কেটে বেরিয়ে যাবো, মানে তাকাবোই না আমি, ঠিক আছে আমি এমনি যাবো, সেটা তারা করতে পারেনি। তারা ভেবেছিল সূর্যকে ওঠা বন্ধ করে দেবে। তো এটা আর কি ভুল হয়ে গিয়েছিল তাদের, যে কারণে সেই ভুলটা এখন তারা বুঝতে পারছে। এবং তাদের মনে হচ্ছে যে তুমি ক্রিয়েট করেছো প্রবলেম তাদের লাইফে, যে কারণে তারা কোনোভাবে তোমাদের লাইফে তো অবস্টেকেল ক্রিয়েট করতে পারছে না, উল্টে তাদের জীবনে প্রবলেমে ভরে গেছে। তো এবং তুমি উইন করছো, তুমি জিতছো, এই সমস্ত সিচুয়েশনের মধ্যে তুমি জিতছো এবং তাদের জীবনটাকে ড্রাস্টিক্যালি খারাপের দিকে পরিবর্তন করে দিয়েছো। কোনো রকমভাবে ল্যাক, তাদের শারীরিকভাবে তারা অসুস্থ, বা কোনো রকমভাবে তাদের টাকা পয়সার ক্ষেত্রে বিরাট প্রবলেম, এরা কোনো রকমভাবে পাস্টে তোমাদেরকে শারীরিকভাবে অসুস্থ করার চেষ্টা করেছিল, সেটা কোনো রকম খাবারের মধ্যে কিছু মিশিয়ে হতে পারে, সেটা কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করার মাধ্যমে হতে পারে। এবং তোমাদের যে পজিটিভ অরাটা রয়েছে, তোমাদের যে লাইটটা রয়েছে, সেটা প্রথম দিন থেকেই তারা ডাইজেস্ট করতে পারেনি, মানে যবে থেকে তোমাকে দেখেছে, এটা যদি আশেপাশের কেউ হয়, কোনো পার্সন তোমাদের এরিয়াতে এসেছে বা এরম টাইপেরও কিছু হয়, মানে তোমার সাথে কোনো রকম তোমার ব্যাপারে জানতোই না ফার্স্টে, কিন্তু যেদিন দেখেছে প্রথম দিন থেকেই তোমাকে পছন্দ করে না, পরে শুনবে তোমার ব্যাপারে কথা, আর পরে যখন শুনেছে তখন তো আরোই সহ্য করতে পারেনি। তো সেটা তো হলো, মানে তখন ভেবেছি যে আমি কিছু ভুল ভাবিনি, যে এই মানুষটাকে আগে থেকেই বরবাদ করতে হবে, এটা আমি কিছু ভুল ভাবিনি। যখন আশেপাশের আরো মানুষের কাছ থেকে শুনেছি ব্যাপারটা, মানে সে বলছে আর কি, যে এটা আমি কিছু ভুল ধারণা রাখিনি, একদমই ঠিক ধারণা রেখেছি যে এই মানুষটাকে আগে মানে করতে হবে, এর যত ভালো কিছু আছে সব নষ্ট করতে হবে।
এর লাইফে প্রবলেম দিতে হবে, এরকম টাইপের চিন্তা ভাবনা তারা ভেবে নিয়েছিল আর কি। এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে একাকিত্বের মধ্যে যাচ্ছে আর কি, একা হয়ে গেছে। এবং যারা তার কাছে রয়েছে সেই পার্সনগুলো তাদেরকে কোনোভাবেই হেল্প করতে পারবে না। এরা এরকম টাইপের পার্সন যে যারা হেল্প করতে পারবে তাদের সাথে মিশবে, এরকম টাইপের পার্সন এরা। এবং এই সময় কেউ নেই তাদের কাছে, আর এদের এই সময় প্রচুর ভয় রয়েছে, পুরো ডার্কনেসের মধ্যে এরা কিন্তু ভরে রয়েছে। ওকে, এরকম টাইপের এনার্জি এদের রয়েছে এই সময়। কিন্তু এরাই সেই পার্সন ছিল যারা পূর্বে কোনো রকম ভাবে নেগেটিভ ওয়ার্ক করা, লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করা, নেগেটিভিটি নিয়ে কথাবার্তা বলা, লোকের ব্যাপারে খারাপ কথা বলা, সেই জিনিসগুলো পছন্দ করত। এবং এখন যখন তাদের জীবনটাই ডিপ্রেশনে চলে গেছে, এখন যখন তাদের জীবনটাই অন্ধকার হয়ে গেছে, এখন সেই তোমার যে আলোটা যেটা চোখে লাগতো সেই আলোটার প্রয়োজন রয়েছে। কারণ তাদের লাইফটা পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার, মানে ওখানে আলো ঢোকার কোনো জায়গা নেই। এবং আলো যদি নিয়ে আসতে হয় তোমাকে নিয়ে আসতে হবে। তো সেটাই হচ্ছে এখন ব্যাপার হয়ে গেছে। মানে বলে না যে যে জিনিসটাকে তোমার মনে হচ্ছে যে খারাপ এবং তুচ্ছ ভাবছো, সেই জিনিসটাই পরে তোমাকে বেনিফিট দেবে, উপকার দেবে, সেই জিনিসটা সেই সময় দাঁড়িয়ে মানুষ ভাবতে পারে না। এবং এখন তুমি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছো তাদের জন্য। অ্যান্ড এরা এরকম টাইপের পার্সন যাদের পুরো ভালোভাবে ধারণা রয়েছে যে তুমি একজন পিওর সোল, এদের কোনো সন্দেহ নেই যে তুমি একজন ভালো আত্মা। এবং এরা দেখছে কোনো রকম ভাবে তোমাদের কোনো রকম টাকা পয়সার ক্ষেত্রে কোনো ইচ্ছে পূরণ হয়েছে, বা কোনো ইচ্ছে তোমাদের পূরণ হয়েছে। ওকে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, এটা তাদের ধারণা অবশ্যই। এখানে তোমাদের কিছু নেই, সেটা তোমরা জানবে তোমাদের ইচ্ছে পূরণ হয়েছে কিনা। এটা তাদের মনে হচ্ছে যে কোনো ইচ্ছে তোমাদের যেটা তোমরা চেয়েছিলে এরকম কিছু, সেটা পূরণ হয়েছে। অ্যান্ড এই সময় তাদের খুব রিয়েলাইজেশন চলছে, তারা এই সময় আলোচনা করছে যে মানে গসিপ করছে আর কি, যে তোমার মতো একজন ভালো আত্মার সাথে তারা খারাপ করে ফেলেছে। এবং তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট দেখবে তোমাদের রিলেশনশিপেও মানে প্রবলেম দেওয়ার তারা চেষ্টা করেছিল পূর্বে। এবং তারা মানে যে জিনিসগুলো করেছিল সেই জিনিসগুলো থেকে তোমরা হিল হয়ে গেছো, কিন্তু তারা রিয়েলাইজ করছে যে তারা তোমাদের সাথে যেটা করেছিল সেটা ভুল করেছিল। এবং যারা করেনি আর কি, মানে যারা এই গ্রুপে নেই, তোমার শত্রু নয় আর কি, যারা শত্রু নয় মিত্র নয় এরকম টাইপের, তারা বলছে যে ভুল করে ফেলেছে, মানে মানে ভালো মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ করে ফেলেছে, মানে জীবন পুরো বরবাদ করে নিয়েছে নিজেদের, এরকম টাইপের কথাবার্তাও চলছে এই সময়। এবং এই সময় যারা ক্ষতি করেছিল আর কি তোমাদের পাস্টে, সেই মানুষগুলো আর কি, মানে তোমার শত্রুরা এখন ভয়ে রয়েছে যে ঈশ্বর কি তাদেরকে ক্ষমা করবে, ঈশ্বর কি তাদেরকে আর হেল্প করবে, তোমাদের বিরুদ্ধে এত ক্ষতির কাজ করেছে যে। অ্যান্ড তারা দেখতে পাচ্ছে যে কি হিডেন ছিল, কি গোপন ছিল, সবকিছু কিন্তু তুমি জানতে, সবকিছু কিন্তু তুমি দেখতে পেয়েছিলে, কিন্তু তখন তোমরা কিছু বলনি। অ্যান্ড তোমাকে তারা দেখে যে তোমাদের এনার্জি বিরাট, এত কাজ করলো, এত সব করলো, কিন্তু তারপরেও তোমাদের এনার্জি রয়েছে, তারপরেও তোমরা লোককে হিল করছো, তারপরেও তোমরা অন্যদেরকে ভালো পজিটিভ কথা বলছো। হতে পারে তোমরা তাদের সাথে ভালোই ব্যবহার করেছো, তারা এত কিছু করেছে তুমি সবই জানো, কিন্তু তারপরেও তাদের ব্যাপারে কোনো খারাপ কথা, সবকিছু জেনেও তুমি বলনি। এরা হয়তো তোমাদের হিলিং এনার্জির ওপরও কাজ করেছিল, অনেকের ক্ষেত্রে তোমাদের বেবি যাতে না হয় সেরকম কোনো কাজ করেছিল, বা বিউটির ওপর তোমাদের কোনো স্পেল করেছিল। তো সেই সকল নিয়ে আলোচনা হচ্ছে যে এত রকম ভাবে বার্ডেন, এত রকম ভাবে চাপ দিল, যেটা পুরো উল্টে তাদের ওপর এখন চলছে। যে সকল মানে নেগেটিভ এনার্জি তারা দিয়েছিল সেই সকল এনার্জি এখন তারা ফিল করছে। এবং এদের কোনো রকম ভাবে হিলিং যে ব্যাপারটা সেটা কিন্তু আটকে রয়ে গেছে, এদের অনেকের বাচ্চা হচ্ছে না। তোমরা হয়তো খবর নিয়ে দেখবে যারা তোমাদের উপর কোনো রকম তোমাদের গ্রোথের ওপর ওয়ার্ক করেছিল তাদের বাচ্চা হচ্ছে না। এরা কোনো রকম ভাবে মানে ফাঁকা ফিল করছে, এদের লাইফে কিছু নেই, এরা চায় তুমি কিছু এনার্জি দাও। এবং এরা কোনো রকম ভাবে না আর সেরকম ভাবে বলে কথা বলতে পারছে না, এদের মানে ভয়েস না ব্রেক হয়ে যাচ্ছে, মানে ইমোশনাল হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে আর কি। এবং তোমরা কোনো রকম ভাবে এদের সাথে কথা বলছো না, একদম চুপচাপ রয়েছো, প্রচুর ভাবে চুপচাপ। তারা জানে না যে কি তোমাদের নেক্সট স্টেপ হবে, বা তুমি কি আর তাদেরকে ক্ষমা করবে না করবে, এইসব নিয়ে খুব চিন্তায় এই সময় রয়েছে, এইসব নিয়ে খুব আলোচনা চলছে। এবং এত সব কিছু করার পর তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছে যে ভুল মানুষের সাথে তারা এই সকল করেছে। কারণ তারা অ্যাকচুয়ালি ভেবেছিল যে তারাও যেরকম
মিথ্যে কথা বলে বেড়ায় এবং নিজেকে বড় প্রমাণ করে। তারা ভেবেছিল তোমার সেই সত্যি কথাগুলো বা তোমার সেই প্রত্যেকটা জিনিস যেগুলো তোমার ভেতর থেকে এসছে, সেটা লিডারশিপ কোয়ালিটি হতে পারে, সেটা পারসিস্টেন্ট হতে পারে, সেটা সত্য হতে পারে, ট্রুথ হতে পারে, অনেস্টি হতে পারে, ডাউন টু আর্থ হতে পারে, সেগুলো সব তুমি নাটকীয়ভাবে দেখিয়েছো। মানে তোমরা সেটা ভেতর থেকে না, তোমরা জাস্ট দেখাতে। কিন্তু রিসেন্ট রিয়েলাইজেশন এটা এদের যে ভুল করেছে, তারা ভুল করেছে, ভালো আত্মার সাথে লেগে ভুল করেছে, অ্যান্ড তোমরা তাদেরকে কোনো জাজমেন্ট দাওনি। এটা আরো প্রবলেমের ব্যাপার। তুমি ভগবানের উপর ছেড়ে দিয়েছো, এটা আরো প্রবলেমের ব্যাপার। অ্যান্ড তারা এই সময় খুশিতে নেই, খুব বার্ডেনে রয়েছে একটাই কারণে, কারণ তারা বুঝেছে তুমি তাদেরকে একসেপ্ট করবে না, গ্রহণ করবে না আর আগের মতো। তোমাদেরকে প্রচুর ইনটিউটিভ কোনো পার্সন হিসেবে দেখে। এই পার্সনগুলো এই সময় কোনো রকমভাবে ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্য দিয়ে যাচ্ছে, খুব খারাপ সিচুয়েশন এদের। এরা লেসন লার্ন করছে এই সময় প্রচুরভাবে, একটা স্পিরিচুয়াল কার্মিক লেসন লার্ন করছে এই সময় এরা। এবং এই সিচুয়েশনে এরা জানে না কে এদেরকে হেল্প করবে। তোমাকে তো হেল্প করে দিয়েছিল অনেক অজানা শক্তিরা, কিন্তু এদেরকে কি হেল্প করবে সেটা নিয়ে খুব চিন্তায় রয়েছে, কারণ তুমি ছাড়া আর কোনো অপশন নেই এদের কাছে এখন। ভগবান সব পথ যেন বন্ধ করে দিয়েছে, ভগবানও যেন মুখ তুলে তাকাচ্ছেন না। এবং এরা দেখছে অ্যাট দ্য সেম টাইম যে তোমার জীবনটা খুব সুন্দর যাচ্ছে। এদের ওপর প্রচুর মানুষের কাজ করছে এই সময়, এরা পুরো বেঁধে রয়েছে, দেখতে পাচ্ছ এদের মানসিক অবস্থা, এদের সবকিছু যেন খারাপ অবস্থায় রয়েছে। অ্যান্ড এরা খুব ভালোভাবে জানে যে তোমরা খুব হার্ড হেডেড পার্সন। তোমাদের মানে লাইফে যাই ঘটে যাক না কেন, তোমাদের মাথা একদম স্থির থাকে, তোমরা কোনোভাবে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে পড়ো না, এদের মতো এধার ওধার ছোটাছুটি করো না। তোমরা খুব এডুকেটেড অ্যান্ড নলেজেবল পার্সন, এটাও তারা জানে খুব ভালোভাবে। এবং তারা চায় যে তোমরা কিছু শেয়ার করো তাদের সাথে, কিছু তোমাদের যে বুদ্ধি রয়েছে, তোমাদের যে নলেজ রয়েছে, কিছু বলো তাদেরকে, হেল্প করো। অ্যান্ড তারা হয়তো তোমাদেরকে কোনোভাবে এই সময় তোমাদের লাইফস্টাইলের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে যে তোমরা কি করছো না করছো, তোমরা যে স্পেসিফিক্যালি সাইকিক হও, তো সেরকম টাইপের কোনো কোয়েশ্চেন করতেও পারে তারা। ওকে, কারণ এদের ব্যাপারটা এরকম কি, এরা ভাবে যে তুমি যেভাবে সবকিছু করেছো সেভাবে করলে এদের হয়ে যাবে, কিন্তু এরকম ভাবে তো হয় না, কারণ প্রত্যেকের বডি টাইপ আলাদা। কারণ এরা ফ্রিতে জিনিস নেবে, এরা এ করবে না, খরচা করবে না। তো সেই হিসেবে কি হয়, ওইভাবে হয় না। এবং তুমি যদি এদেরকে বলেও দাও কোনোভাবে, তোমরা যদি কেউ, অনেকে হয়তো বলেছো বা অনেকে বলনি, কারণ তোমরা জানো যদি বলেও দাও তাহলে হবে না। কেন? কারণ সবার বডি টাইপ আলাদা, সবাই যদি একই রকম ভাবে করে হবে না। ওকে, এবং যে কোনো ব্যাপারে সেটা নিয়ে তোমাকে অবশ্যই মানে স্পিরিচুয়ালি হেল্প পেতে হবে। এমনি এমনি তো তুমি বলতে পারো না। তোমরা যদি কেউ সাইকিক হও, তোমাদের কাছে যদি কেউ এরকম আসেও তোমার লাইফস্টাইল জানার ব্যাপারে, তোমার লাইফস্টাইল জানলে তার কোনো উপকার হবে না, কারণ তার যদি কিছু চেঞ্জ করতে হয় তো তার ব্যাপারে তোমাকে ফোকাস দিতে হবে, তবে তুমি জানতে পারবে যে তার কোনটা চেঞ্জ করলে কি হবে। বাট এরা ওইভাবে ভাবে না, কারণ এদের ব্যাপারটা কি তুলনা আছে। ওকে, তো এইভাবে হয় না। যাই হোক, সেই জিনিসটাও কিন্তু অন্যরা বলছে, মানে যারা তোমার শত্রু বা মিত্র না, তারাও বলছে আর কি, যে যদি তারা বলে থাকে যে তুমি হেল্প করনি বা কিছু, তো সেই ক্ষেত্রে তারা বলছে যে ওরম ব্যাপার না, কারণ তারা জানে যে ওইভাবে হয় না। প্রত্যেকের লাইফস্টাইল এক হবে না, এবং প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, এবং সবার ক্ষমতা সমান না। তুমি যেটা 6 মাসে করবে সেটা কেউ 1 বছরে করবে। এবার সবার ডিটারমিনেশন, সবার মানসিক স্থিতি এক না, মেন্টাল প্রেশার নেওয়ার ক্ষমতা বা হার্ড ওয়ার্কিং নেচারটা সবার এক না। তো সেই হিসেবে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো সেটা তোমার ব্যাপারে খুব ফোকাস এখন সবাই এই সময়, এই মুহূর্তে তুমি তোমার নামে খুব চর্চা চলছে এই সময়। এবং শুধু এখন না, তোমরা যদি পাস্ট কয়েকটা রিডিং দেখে থাকো তো তোমরা দেখবে যে প্রচুর কথাবার্তা চলছে। আর আমি পাচ্ছি এখানে রিডিংটা বলতে যে বাচ্চাদের মতো তোদলানো আওয়াজ পাচ্ছি আমি। তো এখানে তোমাদের নামে শুধুমাত্র বড় না, বাচ্চারাও করছে তোমাদের নামে চর্চা। তোমরা কে? অবশ্যই তোমরা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। এবং কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই ইয়েলো লাভ সাইন একটা করে ছেড়ে যাবে, মানে টাইপ করে যাবে। ওকে, ভুলবে না। আমি দেখতে চাই যে তোমরা কে। ওকে, সো বিউটিফুল এনার্জি, মানে খুব খুশি আমি। দেখা যাক তোমাদের শত্রুরা ভবিষ্যতে তোমাদের নামে কি চর্চা করছে। তো ভবিষ্যতে তোমাদের ব্যাপারে এরম চর্চা হচ্ছে যে তোমরাই একমাত্র সেই ফাদার ফিগার, বা তোমরাই একমাত্র সেই পার্সন যে কিন্তু তাদেরকে এই যে সিচুয়েশন তারা এখন ফেসে রয়েছে, সেই সিচুয়েশনে কিন্তু তোমরা হেল্প করতে পারবে। তো তোমরাই একমাত্র রেস্কিউয়ার, তোমরাই একমাত্র হেল্প করতে পারবে, তোমরাই একমাত্র প্রোভাইড করতে পারবে, সাপোর্ট করতে পারবে। এবং এই পার্সনগুলো কারা? যারা গসিপ করছে,
তারা যারা বলেছিল যে তোমাদের যদি কোনো সাইকিক গিফট থাকে বা তোমরা যদি কোনো কাজ করো সেটাকে স্টোরি বলেছিল, যে তুমি গল্প বলো, গল্প বানিয়ে বলো, বা তোমরা যদি তোমাদের নিজের ব্যাপারেও কিছু তাদেরকে বলেছিলে, তো সেখানেও তারা বলেছিল যে তোমরা নিজের ব্যাপারে গল্প দিচ্ছ, কোনো সত্যি কথা বলছো না। মানে যারা তোমাদের ট্রু যে পার্সোনালিটিটা রয়েছে সেটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে সবার কাছে। এবং এই পার্সনগুলো দেখবে যে তারা ভিক্ষুক, তারা ভিক্ষুক। যদি এরা এরা এরকম পার্সন যারা তোমাকে আগে বলেছিল যে তোমাদের কিছু নেই, তো সেই পার্সনগুলো নিজেদেরকে ভিক্ষুক বলতে বাধ্য হচ্ছে তোমাদেরকে দেখার পর, তোমাদের এনার্জিটা দেখার পর। এবং এটা গসিপ চলছে আর কি, যে তারা নিজেদেরকে ভিক্ষুক ভাবে তোমাদেরকে দেখে। তো এটা ভবিষ্যৎ এনার্জি তাদের। এবং তোমাদের বিউটি নিয়ে, তোমাদের সুন্দরতা নিয়ে, তোমাদের সব কিছু নিয়ে, তোমাদের ইনার এবং আউটার বিউটি সব কিছু নিয়ে কিন্তু তারা খুব তারিফ করবে তোমাদেরকে। ওকে। অ্যান্ড হয় না যে অনেক সময় এত সুন্দর কাউকে লাগে, অনেকে বলে না যে টাকা দিতে হবে না, আমি তোমার ছবিটা এঁকে দেবো প্লিজ। তো সেই রকম ব্যাপার, তোমরা মানে তোমাদেরকে দেখেই তারা ছবি আঁকতে চাইবে। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড এরকম পাচ্ছি তোমার শত্রুরা কোনো রকম ভাবে যে সবসময় অন্যদেরকে একসাথে রাখে যাতে পাওয়ার গ্যাদার করতে পারে। তোমার কাউকে লাগে না, তুমি একাই 100, তুমি একা হাঁটতে ভয় পাও না, কিন্তু তোমার শত্রুরা সবসময় গ্রুপে হাঁটে। কারণ তারা জানে যে নাহলে পাওয়ার ল্যাক করবে, কারণ তারা তো নেগেটিভ। তো নেগেটিভিটি যাদের মধ্যে প্রচুর থাকে তাদের অনেক মানুষকে একসাথে জড়ো করে নিয়ে যেতে লাগে। এবার বলবে যে অনেক লিডার ছিল যারা একসাথে, তাদেরকে জড়ো করতে লাগে না। তাদেরকে যে সকল লিডাররা আমাদের সেই সময় সমাজ সংস্কার করেছিল, তাদের কোনোদিন সবাইকে ওইভাবে ম্যানিপুলেট করে বা এর নামে একটা খারাপ বলে ওর নামে খারাপ বলে সবাইকে একজোট করতে হয়নি। তাদের যে প্রেজেন্সটাই কাফি ছিল তার পেছনে অনেক লোক চলে আসার, কারণ তাদের যে কাজটা ছিল সেটা অন্যরকম। বাট এদের তো সেই কাজ না, এরা তো গসিপ করে বেড়ায়। তো সেই ক্ষেত্রে এদের সবসময় একটা গ্রুপ দরকার লাগে, কারণ তাদের যে মিথ্যে জিনিসগুলো রয়েছে যা তারা করেছে পাস্টে বা করে বা করতে চায়, সেই জিনিসগুলো যাতে তারা ফুলফিল করতে পারে। কারণ কি হয়, 4-5টা লোক বা 6-7টা লোক একসাথে মিথ্যে এভিডেন্স দিয়ে দিল বা মিথ্যে সাক্ষী দিয়ে দিল, সুবিধা হয় না ব্যাপারটা, সেরকম ব্যাপারটা। তো ভবিষ্যতে তোমাদের এই এনার্জি পাচ্ছি আমি, যে তারা কোনো রকমভাবে, অন্যরা আর কি, যারা তোমার শত্রু না মিত্র না, তারা কিন্তু বুঝতে পারছে যে তোমার যে শত্রুরা রয়েছে সবসময় গ্রুপ করে হাঁটতো বা সবসময় একটা গসিপি এনার্জির মধ্যে থাকতো, বা সবসময় তাদেরকে চর্চা করতে দেখা যেত একটাই কারণে, বা চর্চা করতে দেখা যাচ্ছে একটাই কারণে, বা দেখা যাবে একটাই কারণে, যে তারা সবসময় কন্ট্রোলে থাকতে চায়, মানে সবাইকে কন্ট্রোল করবে, এবং কন্ট্রোল করার জন্য এরকম টাইপের একটা গ্রুপ তারা সবসময় রাখে। তো সেই জিনিসটা কিন্তু মানুষের মানে বুঝতে কিছু বাকি নেই, ভবিষ্যতে তোমরা দেখতে পাবে। ভবিষ্যতে কোনো রকম ভাবে তোমার শত্রুদের অনেক ব্যাপার, যে গোপন যে তথ্য রয়েছে, কিভাবে অন্য মানুষদেরকে তারা জ্বালিয়েছে, কিভাবে কোনো নিরীহ মানুষকে মানে মিথ্যে প্রমাণ করে সবাইকে তার বিরুদ্ধে করে দিয়েছে, সেই জিনিসগুলো সব সামনে আসছে। জাজমেন্ট তারা অবশ্যই মানে পাচ্ছে, যে তারা যেটা করেছিল সেটার কর্মফল তারা পাচ্ছে, তোমরা দেখতে পাবে ভবিষ্যতে। এবং তোমরা যেটা করেছিলে সেটার জন্য তোমরা কিন্তু ভালো কর্মাও ফেরত পাচ্ছ। এবং তাদের টাকা পয়সা নিয়ে যে চিন্তাটা প্রচুর পরিমাণে, এবং তারা যে বিভিন্ন জায়গাতে শুধু ব্যবসা করে বেড়ায়, সেটা শরীর ব্যবসা হতে পারে, সেটা যে কোনো ব্যবসা হতে পারে, সেই জিনিসটা কিন্তু সবার সামনে আসছে, যে তারা টাকার জন্য কতটা নিচে নামতে পারে। তোমাদের নামে যদি এরকম মিথ্যে কিছু রটিয়ে থাকে, সেটা কিন্তু এবার সবাই দেখতে পাচ্ছে, কারোর চোখে কিন্তু আর লুকিয়ে নেই। তাদের যে টাকাটা ব্ল্যাক মানি, তো সেই জিনিসটা কিন্তু তারা মানে নিজেরাই সেটা প্রমাণ দিয়ে দিচ্ছে। এবং তোমার শত্রুরা আরো বেশিভাবে মানে তাদের লাইফে অশান্তি ক্রিয়েট করবে, মানে একদম অশান্তি ক্রিয়েট করবে, এবং তারা স্যাটিসফ্যাকশন আর ফিল করবেই না। মানে এরকম টাইপের একটা সিচুয়েশনে যাচ্ছে যেখানে মানে ভগবানও যদি এসে বলে যে সব ঠিক হয়ে যাবে, সেখানেও তাদের বিশ্বাস করার আর জায়গায় তারা নেই। এবং তাদের একটা রিলেশন খুব ভালোভাবে হতে চলেছে, যেটা তোমরা কোনো সাধারণ পার্সন না। কিং অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস এগেন, তোমরা কোনো বিখ্যাত কোনো ব্যক্তি বা কোনো বড় কোনো ব্যক্তিত্বের পুনর্জন্ম, যে জিনিসটার রিয়েলাইজেশন তাদের খুব শীঘ্রই হতে চলেছে, বা তারা তোমাকে সেইভাবেই দেখতে চলেছে। সবার ক্ষেত্রে এটা যে মানে রেজোনেট করতে হবে তা না, বাট তাদের এটা থিঙ্কিং রয়েছে, বা তারা এটা গসিপ করবে যে তোমরা কোনো বড় কোনো পার্সোনালিটি, এবং তোমাদের রাস্তায় বাধা হয়ে তারা নিজেদের আর কি প্রবলেম
মানে নিজেদেরই ডেকে নিয়ে এসছে এরকম টাইপের এনার্জি। এবং তোমরা লায়ন পার্সোনালিটি, ওকে, তোমরা বনের রাজা। এবং তোমাদেরকে আগে যদি খুব ছোট হিসেবে তারা দেখতো, তাদের যদি কোনো রকম ভাবে প্রেজেন্টেও তোমাদের ব্যাপারে ওই লেভেলের চিন্তা ভাবনা যদি না থাকে, ভবিষ্যতে তারা কিন্তু তোমাদেরকে রাজা হিসেবেই দেখতে চলেছে এবং লিডার হিসেবেই দেখতে চলেছে। তোমাদেরকে সেই জায়গায় দেখতে চলেছে যে জায়গাটা অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো, অ্যাকচুয়ালি যেটা তুমি, সেই হিসেবে তারা কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে দেখতে চলেছে। অ্যান্ড তারা দেখবে যে তোমরা প্রচুর টাকা পয়সা পাচ্ছ এবং প্রচুর সেলিব্রেট, তোমরা তোমাদের সাকসেসটাকে সেলিব্রেট করছো অনেকেই। অ্যান্ড কোনো যে ইচ্ছেটা যেটা দেখলে তোমরা, মানে প্রেজেন্ট সময়ের এনার্জিটা যেটা গসিপ হচ্ছিল যে কোনো ইচ্ছে তোমাদের পূর্ণ হয়েছে তাদের মনে হয়েছিল, তো সেই যে ইচ্ছেটা সেটা তারা বাস্তবায়িত হতে দেখবে আর কি। মানে তারা নিজের চোখে দেখবে যে হ্যাঁ সেই ইচ্ছেটা তোমার পূরণ হয়েছে এবং সেই ইচ্ছেটা মানে কতটা ভাবে তোমাদেরকে খুশি দিচ্ছে, তোমরা সেলিব্রেট করছো, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। এবং তোমাদের যে শান্ত এবং খুব পিসফুল যে একটা এনার্জি রয়েছে, কাম এনার্জি রয়েছে, সেই জিনিসটা কিন্তু মানে শুধুমাত্র মানে তোমার যে শত্রু বা মিত্র না তাদেরকে না, তোমার শত্রুদেরকেও কিন্তু শান্তি দেবে। মানে তারা চাইবে তোমার সাথে কথা বলতে আসতে, তারা চাইবে তোমাদের গ্রুপে আসতে, তারা চাইবে তোমার সাথে একটা ভালো বন্ড করতে। তো গসিপ চারিদিকে হবে তোমার নামে এবং এটা তারা বলবেই যে তোমরা কোনো সাধারণ ব্যক্তি না। মানে এটা একটা লং জার্নি তাদের জন্য ছিল, যে জার্নিটা তারা কাটিয়েছে এবং তারা কি কি ভুল করেছে এবং অবশ্য ভুল করেছে এবং এখানে তারা শিখেওছে যে অবশ্যই পাঙ্গা নেবে, কিন্তু সবসময় নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী মানুষের সাথে পাঙ্গা নিতে হবে। কোনো ভালো মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ করে নিলাম কারণ আমার ক্ষতির কাজ করতে ভালো লাগে, সেটা করলে চলবে না। এই একটা শিক্ষা, বড় শিক্ষা তোমরা কিন্তু তাদেরকে দিয়েছো এবং তোমরা কোনো সাধারণ ব্যক্তি না। অবশ্যই তোমরা আজকে যে রিডিংটা দেখছো তোমরা কোনো সাধারণ ব্যক্তি না, তোমরা কিন্তু খুব পিওর হার্টেড পার্সন, যারা কোনোদিনই কারোর কোনো ক্ষতি করতে চাও না। সব সময় সব জায়গায় তোমরা সমান বিচার করো এবং সবার জন্য ভাবো। তো অবভিয়াসলি মানুষের এরকম যে চিন্তা ভাবনা তোমাদের জন্য হচ্ছে ভবিষ্যতে, সেটা অবশ্যই হওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালো ভালো আত্মারা আমার ভিডিও দেখো। অ্যান্ড কিছু বলার নেই, আমি নিজেকে প্রচুর লাকি ভাবি। এই সময় তোমাদের কথা ভেবেই আমি খুব খুশি হই যে সত্যি আমি এরকম টাইপের সুন্দর সুন্দর এনার্জি চ্যানেল করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করতে ভুলবে না। আর রবিবারের যে পিকা ইমেজ রয়েছে যেটা তোমরা কমিউনিটি পোস্টে পাবে, সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।